হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন পে স্কেল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু কাজ করে গিয়েছে, তারপরে যে বাদ বাকি কাজটুকু রয়েছে, অর্থাৎ শেষ কাজটুকু, অর্থাৎ বাস্তবায়নের যে পদক্ষেপটি বাকি রয়েছে, সেই পদক্ষেপটি আমাদের রাজনৈতিক সরকার নিবে, এটি আমাদের আশা। অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে রাজনৈতিক সরকারের কাছে আমাদের একটাই দাবি থাকবে, সেটি হলো নবম পে স্কেল যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়ন করার। তারপরে আরেকটি নিউজ আজকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে যে বাস্তবায়ন কমিটি অন্তর্বর্তীকালীন সরকার শেষ মুহূর্তে এসে গঠন করে দিয়ে গিয়েছে, যাদের কাজ হবে যে যে নবম পে কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে, সেই রিপোর্টটি নিয়ে তারা কতটুকু বাস্তবায়নযোগ্য, কিভাবে বাস্তবায়ন হতে পারে, কখন থেকে এটি বাস্তবায়ন শুরু হতে পারে, এই সকল বিষয় নিয়ে যারা বিশ্লেষণ করবেন এবং পরে তারা চূড়ান্ত একটি প্রতিবেদন জমা দিবেন যে কখন থেকে বাস্তবায়নযোগ্য এই নবম পে স্কেলটি, এবং কখন অন্তর্বর্তীকালীন সরকার হোক বা রাজনৈতিক সরকার হোক কখন থেকে সকল সুযোগ সুবিধা একবার দিতে পারবে, কখন এটি আংশিকভাবে শুরু করা সম্ভব, সকল কিছু কিন্তু তারা এটি রিপোর্ট করে পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে জমা দিবে। সেটি কখন হতে পারে? আজকে যেহেতু প্রথম যে একটি নিউজ চাউল হয়েছে যে প্রথম আজকে বাস্তবায়ন কমিটির প্রথম সভা হয়েছে, সেখান থেকে কি কি নিউজ জানা যাচ্ছে যে সকল কিছু জানিয়ে দেবে ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন পে স্কেল নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি আপনাদের ভালোবাসায়। অনেক দূরে চলে এসেছি আমরা। আপনারা যারা আমার ভিডিও দেখেন, পে স্কেল নিয়ে সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে জানতে চান, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি সকল প্রশংসা কিন্তু মহান আল্লাহ, তিনি চাইলে কিন্তু সবকিছু সম্ভব। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। নবম পে স্কেলের বাস্তবায়নের একটি প্রেক্ষাপট যদি আমরা দেখিনি, তাহলে আমরা জানতে পারবো যে 21শে জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা গঠনকৃত জাতীয় বেতন কমিশন 2025 তাদের চূড়ান্ত রিপোর্টটি জমা দেয়। সেখানে 20,000 টাকা সর্বনিম্ন বেতন ধরে এবং 1,60,000 টাকা বা সর্বোচ্চ বেতন রেখে কিন্তু একটি চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হয়। সেখানে দেখা যায় যে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন গ্রেডে কিছু বৈষম্য থেকে গিয়েছে। বৈষম্য থাকলেও আমরা আশা করেছিলাম যে সরকারি চাকরিজীবীদের অল্প বেতন বাড়লেও আমরা ধরে নিয়েছিলাম যে দীর্ঘ 11 বছর পরে একটি পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে, আমরা সেখানে ভুল ত্রুটি না দেখে আমরা এটি মেনে নিয়ে কিন্তু এগিয়ে যেতে যাচ্ছিলাম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কিছু জ্যেষ্ঠ উপদেষ্টা শেষ সময়ে এসে বাগড়া দিলেন। তারা বেঁকে বসলেন এবং হঠাৎ করে বলতে শুরু করলেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার নেই এই এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়ার। তারা বলতে শুরু করলেন যে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে, তারাই এই বিষয়টি দেখভাল করবেন এবং তারাই ভালো বুঝবেন যেটি সেটাই করবেন। আমাদের জ্বালানি উপদেষ্টা তো বলেই বসলেন যে পরবর্তী নির্বাচিত সরকার এসে যদি মনে করে এই পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে বা জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি বাস্তবায়নযোগ্য নয়, তাহলে এটাই তারা বাদল দিয়ে দিতে পারেন এবং তারা নতুন করে পে স্কেলের কার্যক্রম শুরু করতে পারেন। এটি শুনেই কিন্তু সরকারি চাকরিজীবীদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। তারা তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং তারা একটি বড় আন্দোলনের ডাক দেন। আন্দোলনের ডাক দেওয়ার পরে দেখা যায় সরকারি চাকরিজীবীরা শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে একটি আন্দোলনের ডাক দিলেও, ভোকা মিছিলের ডাক দিলেও, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, রাবার বুলেট নিক্ষেপ সহ অনেক শক্ত হাতে তাদেরকে দমন করা হয়। সরকারি চাকরিজীবীরা দেশের মানুষের তাদের সার্ভিস দিয়ে থাকে। সরকারি চাকরিজীবীদের উপরে এমন অতর্কিত হামলা এবং যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিরস্ত্র এবং নিরীহ, তারা কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান হোক, সরকারি কোনো সম্পাদক কোনো কিছু কিন্তু ক্ষতি করেনি। তারা শুধু তাদের ন্যায্য দাবির জন্যেই আমাদের যমুনার সামনে গিয়েছিলেন এবং সেখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। কিন্তু তাদের উপরে অতর্কিত হামলায় কিন্তু প্রমাণ করে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সরকারি চাকরিজীবীদের শেষ দিকে এসে ঠকিয়ে গিয়েছে। তবুও আমরা মনে করি যে নতুন একটি সরকার আসলে হয়তো বা যে কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে হয়তো এই বিষয়টি ভাবতো না। তারা ভেবেছে, তার স্বপরিচালিত হয়ে কিন্তু নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করে দিয়েছে। এখন শুধু বাকি রয়েছে বাস্তবায়নের কাজ। পরবর্তী যে রাজনৈতিক সরকার আসতে চলেছে, অর্থাৎ বিএনপি কিন্তু 2/3 বেশি ভোট পেয়ে কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা খুব তাড়াতাড়ি, অর্থাৎ 16 থেকে 17 তারিখের ভিতরে আশা করছি তারা মন্ত্রী পরিষদ গঠন করে এবং শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিবেন। তারা সরকারের দায়িত্বে আসবেন। ইতিমধ্যে আমাদের জানেন যে সংগঠনগুলো কাজ করে থাকে, বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ওয়ারেস আলী আছেন। তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন যে পরবর্তীতে তিনি চেষ্টা করতেছেন যে আমাদের যে এখন যে আমাদের প্রধানমন্ত্রী, অর্থাৎ ভবিষ্যৎ যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান, তার সাথে সাক্ষাৎ করার। অন্যদিকে আমাদের জনাব তারেক রহমান কিন্তু বলেই দিয়েছেন তার এই তিনি যখন জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তখন কিন্তু তিনি বলে দিয়েছেন নবম পে স্কেলটি তিনি যথাসময়ে বাস্তবায়ন করবেন।
আমাদের সরকারি চাকরিজীবীদের একটি কাজ থাকবে যে যথাসময়টি খুব তাড়াতাড়ি যেন আসে, এবং কেন যথাসময়ে 11 বছর পরেই 11 বছরের ভিতরে আসেনি এবং এখনই আসা প্রয়োজন সেটি আমাদেরকে বোঝাতে হবে। আমাদেরকে এখন চুপ থাকলে হবে না। আপনারা যদি মনে করেন যে না, রাজনৈতিক সরকার চলে এসেছে, এখন পে স্কেল বাস্তবায়ন হবে না, আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন। সরকারি চাকরিজীবীরা কিন্তু মাঠে নামলে তারা কিন্তু সবকিছু আদায় করে নিয়ে যেতে সম্ভব। আপনারা জানেন আন্দোলন ছাড়া কিন্তু কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। বিশেষ করে বাংলাদেশের মানুষজন কিন্তু অন্যায়ের বিপক্ষে আন্দোলন করেই এ পর্যন্ত এসেছে। মুক্তিযুদ্ধ হোক, স্বৈর শাসনকে তাড়ানো হোক, সকল কিছুর ক্ষেত্রে কিন্তু আন্দোলন অপরিহার্য ছিল। আমরাও আন্দোলন থামাবো না। আমাদের যে ন্যায্য দাবি রয়েছে আমরা সেটি চাইতে থাকবো। আমরা এখন জানবো যে আমাদের কি কি দাবি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে যে নির্বাচিত সরকার এসেছে তার কাছে। প্রথম যে দাবি হচ্ছে সেটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে, অর্থাৎ 12 ফেব্রুয়ারির পরে যে নির্বাচন হয়েছে তারপরে যে সরকার আসবে তিনি যেন এসেই দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের যে একটুখানি পদক্ষেপ বাকি রয়েছে সেই পদক্ষেপটি নিয়েই নবম পে স্কেল যদি আংশিকভাবে বাস্তবায়নযোগ্য হয় তাহলে যেন তারা সেটি করে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান যে যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে, সেটি যেন তারা করে এবং সরকারি চাকরিজীবীদের একটি গঠনমূলক এবং খুবই ভালো বাস্তবসম্মত নবম পে স্কেল উপহার দেয়। তারপরে দেখা যায় প্রস্তাবিত কাঠামো আমরা জানি যেটা হচ্ছে 20টি গ্রেডই রাখা হয়েছে। গ্রেড কমানো হলে খুবই ভালো হতো, কিন্তু যেহেতু সেটি কমানো হয়নি আমরা সেটি নিয়ে কোনো কথা বলতে চাই না। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে চূড়ান্ত সুপারিশটি রেখে গিয়েছে সেটি যেন বাস্তবায়ন করে আমাদের যে রাজনৈতিক সরকার রয়েছে সেটি। একদম শেষ পর্যায়ে আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনে নিব। সেটি হলো গ্যাজেট প্রকাশ না হয় কর্মচারীরা নতুন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তারা আশা করে আছেন যে নতুন সরকার আসবে। আমরা সকলেই আশা করে আছি যে নতুন সরকার এসেই সরকারি চাকরিজীবীদের যে দুঃখ দুর্দশা রয়েছে তারা সেটি দূর করবেন। কেননা সরকারি চাকরিজীবীরা কিন্তু অনেক দিন ধরেই তারা বিড়ম্বনায় রয়েছে, তারা বঞ্চিত হয়ে আসছেন, কেউ তাদের দেখার নেই। অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করলেও তারা শেষ করে দিয়ে যেতে পারলেন না। তারা একটুখানির জন্য রেখে দিয়ে গিয়েছেন এবং আমরা শেষ মুহূর্তে আমাদের অর্থ উপদেষ্টা যে ছিলেন, অর্থাৎ বিদায়কালীন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি কিন্তু বলে গিয়েছেন অর্থের সংস্থান তারা করে দিয়ে গিয়েছেন। তারা একটি চূড়ান্ত সুপারিশও দিয়ে গিয়েছেন পরবর্তী রাজনৈতিক সরকার আসলে এটি বাস্তবায়ন করার জন্য যাতে বেশি সময় প্রয়োজন না হয় এবং বেশি কষ্ট করতে না হয় সেজন্যই কিন্তু তারা এই কার্যক্রমগুলো করেছেন। আমরা আশা করব যে 22,000 কোটি টাকা রেখে দেওয়া হয়েছে সেই 22,000 কোটি টাকা থেকেই নবম পে স্কেলটি আংশিকভাবে বাস্তবায়নযোগ্য হলে সেটি করে দেওয়া উচিত। আমরা জানি ফেব্রুয়ারি মাস শেষের পর্যায়ে, মার্চ, এপ্রিল, মে, জুন মাত্র 4 মাস রয়েছে। যদি পরবর্তী অর্থ বছরের আগে আমরা দেখে থাকি, পরবর্তী অর্থ বছরের আগে যে 4 মাস রয়েছে এই 4 মাসে আশা করব যে রাজনৈতিক সরকার আসে, তারা যদি শুভবুদ্ধির উদয় হয় এবং তারা যদি মন থেকে চায় তাহলে কিন্তু আংশিকভাবে এই 4 মাসে শুধু বেসিক দিয়ে শুরু করা সম্ভব 22,000 কোটি টাকার মাধ্যমে। আমরাও সেটি চাই। অন্তর্বর্তীকালীন সরকারের যে বাকি টাকা কাজটুকু রয়েছে সেটি রাজনৈতিক সরকার বাস্তবায়ন করে দিয়ে যাবে, তাহলেই সরকারি চাকরিজীবীরা অনেক আনন্দে থাকবে। আপনারা জানেন পে স্কেল নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনাদের ভালোবাসায় অনেক দূর এসেছি। আপনারা আরেকটু ভালোবাসা দিলে আমাদের ইউটিউব চ্যানেলটি আরো বড় হবে। পে স্কেল রিলেটেড সকল নিউজ আপনি যদি সবার আগে এবং অথেন্টিক এবং সত্য নিউজটি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি না আসা পর্যন্ত সকলের জন্য অভিনন্দন থাকলো। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন।